হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা ব্রাশের ভিতরে যে কোনো একটা ইমেজকে কীভাবে লোড করবেন, যেটা গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন বা ফটোশপে কাজ করবেন। যাদের এই এই বিষয়গুলি ভালো লাগে তারা এই ওয়েবসাইটটার মাধ্যমে যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারবেন। তো চলেন আমরা মূল কাজে, যেমন হচ্ছে আমি এখান থেকে এই ইমেজটা নিছি, এটা আমি একটা গ্রাফিক্স ডিজাইনে কাজ করবো সেই জন্য। তো এখন আমি এখান থেকে ধরেন এটা নিচ্ছি, এরকম এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা সব খুঁজে পাবেন। তো এটার ওয়েবসাইটটার নাম হচ্ছে ব্লাশিদি। এটা আমি একটু আপনাদের জুম করে দেখাচ্ছি। এই যে ব্লাশিদি, তো এটার ভিতরে আপনারা যাবেন, এখান থেকে আপনারা সব ধরনের অপশন পাবেন। তো এই হলো বিষয়। আমি এখন যে বিষয়টা নিয়েছি সেটা অলরেডি আমি ডাউনলোড করে ফেলছি। আপনারা ওখান থেকে যে ফটোশপের যেরকম কাজ, তো এই ফটোশপের কাজ হইতেছে এখান থেকে ফটোটা বা ইমেজটা সেভ করে নিতে হয়, এখানে ডাউনলোড করলে বিষয়টা করা যায় না। তো চলেন আমরা মূল কাজে, যেমন হইতেছে এখানে আমি এখন জুমের থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমি এখানে যে বিষয়টা নিয়েছিলাম সেই বিষয়টা আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আপনার বিষয়টা সাদা কালো নেবেন, নাহলে কিন্তু কাজ করতে পারবেন। তো এই যে বিষয়টা আমি নিছি, তো এটা এখান থেকে আপনারা এইখান থেকে যে সেভ ইমেজ করবেন, করার পরে এটা চলে আসবে। যাওয়ার পরে এখানে ধরেন আমি সেভ ইমেজ করার পরে এই যে এটা আমি অলরেডি করে রাখছি। তো আপনারা এভাবে করার পরে এই যেই ফোল্ডার রাখতে চান সেখানে এভাবে সেভ করে দেবেন। তো এখন আমি এটা অলরেডি আপনাদের এখানে আমি দেখালাম। তো এখন এটা আমি আপনাদের ফটোশপে দেখাবো কীভাবে আপনার এটা ব্রাশটাকে লোড করবেন। তো এটাকে আমি একটু জুমটাকে কেটে দিলাম। তো এখন এইখানে আমি ধরেন একটা ফাইল নিয়ে আসব। অবশ্যই আপনারা ফাইলটা সাদা কালো নেবেন। তো এখন আমি এটা মনে করেন এখানে যে বিষয়টা নিয়ে আসব সেটা হচ্ছে ওই ফটো ইয়াটাকে আমি নিয়ে আসব। তো এখান থেকে আমি এটা মনে করি এই যে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসলাম, এইখানে এসে ছেড়ে দিলাম। ঠিক আছে, তো এভাবে এটা সেভ এখানে চলে আসলো। এখন আপনারা যে বিষয়টা এটা চলে আসছে, তো আসার পরে আপনারা এখান থেকে এডিট যে অপশনটা আছে, এডিট অপশন থেকে এই যে ডিফাইন ব্রাশ এটার মধ্যে সেভ করবেন। তখন এখানে একটা বক্স আসবে, সেই বক্সের ভিতরে আপনারা এটা একটা নাম লিখে দেবেন। যেমন ধরেন আমি এখানে লিখে দিলাম যে আমি এখানে লিখে দিলাম, তাহলে আপনি যে কোনো নাম লিখতে পারেন। তো আপনি এখানে ধরেন আমি এখানে লিখে দিচ্ছি ট্রি। যেহেতু ট্রি দিয়ে আছে, তো যেই ইমেজটা থাকবে এটা যদি আগে থাকে তাহলে আপনারা সংখ্যা অন্যটা দিয়ে দেবেন, নাহলে কিন্তু সেভ হবে না। তো এখানে আমি মনে করেন ট্রি 2 দিতেছি, ট্রি 2 দিলাম। ধরেন আমি এখানে ট্রি 2 দিলাম, আপনারা যে নাম ইচ্ছা দিতে পারেন, এটা আমি একটা দিয়ে নিলাম। তো এই যে দেখেন অলরেডি কিন্তু এটা সেট হয়ে গেছে। তো এখন এই বিষয়টা আপনারা কালার করে আমি আপনাদের বিষয়টা দেখাচ্ছি। তো এখানে আমি মনে করেন আরেকটা ফোল্ডার আছে, আরেকটা ফোল্ডারে গিয়ে আমি বিষয়টা দেখাচ্ছি। তো ওই যে আরেকটা ফোল্ডারে গেলাম, যাওয়ার পর এখন এখানে বিষয়টা এই অবস্থায় আছে। ঠিক আছে, এখন আপনি এটা যেটা করবেন, এটা আপনারা একটা কালারের ভিতরে নেবেন। ধরেন বোঝা যায় এমন একটা কালার নেবেন। তো ধরেন আমি এই কালারটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমি এখান থেকে কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম। দেওয়ার পরে এখন আমি এটাকে মনে করেন এখানে সেট করে দিলাম। এই দেখেন অলরেডি কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি এটা যদি কালার দিতে চাই, তো কালার দিতে হলে আপনারা এখানে যে কাজটা করবেন, এইটাকে যদি আপনারা কালারফুল করতে চান তাহলে এখানে অন্য একটা কালার, যে কালারটা এখানে বোঝা যাবে। তো আমি এখানে মনে করেন নীল কালার দিচ্ছি বা অন্য একটা কালার লাল কালার দিলাম। ধরেন আমি এখানে এটা লাল কালার দেওয়ার পরে এই যে আমি এখন এটা সেঁকে দিন, দেখেন এটা কিন্তু লাল হয়ে গেল। তো এই হলো বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা যে কোনো একটা ইমেজকে ব্রাশে লোড করবেন। তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি সহজে বোঝাতে চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেল ভিডিওগুলি দেখার পর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।